করেছি সাহায্যের জন্য, কিন্তু আজকের ভিডিওটা অন্যরকম। যা এখানে আসার পরে নিজেকে কন্ট্রোল রাখা যায় না। একদম শর্টে কথা বলবো, মাগরিবের আজান একদম নিকটবর্তী, নামাজ পড়বো, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ আজকের এই ভিডিওটি কবুল করুন। আজকে যে কষ্ট করে সিলেট থেকে গোয়েনঘাটের দেওয়ানগাঁওয়ে আমরা অবস্থান করছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এখানে আসার, কথা বলার এবং এই মানুষগুলোকে আপনাদের কাছে তুলে দেওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে পরিবারটি দেখছেন, একের ভিতরে তিন, এই কারণে বলেছি এখানে তিনজন মানুষ আজকে অসুস্থ, কিন্তু কেউ টাকা দেওয়ার মতো বা পরিবারে উপার্জন করার মতো কেউ নেই। তাহলে আছেন কে? একমাত্র আল্লাহ আছেন, যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ বিপদে রেখেছেন, যে আল্লাহ রোগ দিয়েছেন। আর রোগ হচ্ছে নিয়ামত। এই নিয়ামত দিয়ে এই মানুষগুলোকে এত কষ্ট দিচ্ছেন, এই নিয়ামতটা কারা পাবেন? তাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওটি। আসুন আমরা চেষ্টা করি তাদের কাছ থেকে জানার এবং চেষ্টা করি ভিডিওটি সবার কাছে শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যার যার সাধ্য অনুযায়ী আমরা কেউ কালি হাতে ফিরব না। আল্লাহ তাআলার উপরে ভরসা করে এই পরিবারটাকে সাহায্য সহযোগিতা করা বড় দরকার। এখানে যে তিনজন অসুস্থ মানুষ, এই যে তাদের মা বসা আছেন এখানে, এই যে লাল কাপড় পরে বসা আছেন, আমরা একটু আপনাদেরকে বলে দেই, ওনার দুটা পাই ভাঙ্গা। আমাদের ফেসবুকে অথবা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে একটা গাইডলাইন আছে, আমরা এই ভাঙ্গা বা রিং লাগানো এগুলো দেখানো যায় না, সাথে সাথে পেজ নষ্ট হয়ে যায় অথবা ভিডিওটা হাইড করে দেওয়া হয়, আলটিমেটাম দেওয়া হয়। তো সেই কারণে আমরা দেখাতে পারছি না। পাটা গুঁড়া আছে, ওনার দুটা হাতই ভাঙ্গা, হাত পা চারটাই কিন্তু ভাঙ্গা। এ ভাঙ্গার কারণ কি? ওনার স্বামীর সাথে সমস্যা হয়েছে এবং স্বামী তার হাত পা ভেঙে দিয়েছিলেন, এবং সেই সময় ওসমানী মেডিকেল থেকে আমরা সেই দিন একটা ভিডিও করেছিলাম। পাশাপাশি ওনার দুটি সন্তানই কিন্তু ক্যান্সারে আক্রান্ত। এই যে দেখেন, এই দুটি সন্তান, ছেলে একটা মেয়ে, ক্যান্সারে আক্রান্ত। দুঃখজনক হলো সত্য যে এই মা এই বাচ্চাগুলোকে চিকিৎসা দিবেন আর নিজের চিকিৎসা কিভাবে দিবেন? এই যে বয়স্ক মা, এই মা বড় অসহায় হয়ে পড়েছেন। এই বাচ্চা তো ফেলে দিতে পারবেন না, জীবিত বাচ্চাকে রাস্তায় ছেড়ে দিতে পারবেন না, গাছতলা রাখতে পারবেন না, মা আগলিয়ে রেখেছেন বুকের ভিতরে। ইতিমধ্যে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার চিকিৎসা হয়ে গেছে। আপনারা অনেকেই সহযোগিতা করেছেন, এলাকার মানুষ সহযোগিতা করেছে। এই সহযোগিতা নিয়ে কিন্তু যেখানে দুটি হাত, দুটি পা, 4টি জিনিসই ভাঙা আছে, অপারেশন একের পর এক করতে হচ্ছে, সেখানে কি করে এই 6 লক্ষ টাকায় হবে? আরো ওষুধের প্রয়োজন। বর্তমানে তিনি ওষুধও খেতে পারছেন না। তার এই যে হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, এই শীত মৌসুম আসছে, জ্বালা যন্ত্রণা করতেছে, আরো একটি অপারেশন রয়েছে, কোনো কিছু করতে পারছেন না। তাই শর্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আসুন আমরা একটু কথা বলি আমার সেই মায়ের সাথে, যিনি এখানে বসে আছেন এবং দুটি বাচ্চা নিয়ে। আপনার নাম কি? আনোয়ারা। আনোয়ারা। তো আপনার পা হাত কটা ভাঙ্গা আছে? জি, দুইটা হাত, দুইটা পা। মানে দুটা হাত, দুইটা পা, দুটা পা ভাঙ্গা আছে। জি। এ ভাঙলো কিভাবে এগুলো? জি, স্বামী মারিয়া। সাইমিয়া মারিয়া ভাঙছে কি কারণে? জি, দুটা বাচ্চা ব্লাড ক্যান্সার আছে। আর ও সমাজসেবা অফিসে গোয়েনঘাট আবেদন করেছিলাম, আর ও টাকা 50,000 পাওয়ার কারণে এখন এই টাকা আমার নামে অ্যাকাউন্ট করা, বাচ্চার নামে সে গেছে। এখন স্বামী আইয়া কয় আমি টাকা দিতাম। আমি কই আমি তো টাকা আনছি না, তুলিয়ে আনছি না, কাগজ নিয়ে আমি জমা দিয়ে আইছি। সে এখন ওখানোর তাকে স্বামী কয় না, টাকা আনিয়া তৈছ, টাকা দেও। এই কথার কারণে আমারে মারিয়া হাত পা মাগরিবর নামাজ মসজিদে রাকাত পড়িয়া আইছে, আইয়া আমারে মারিয়া আইছে, মারছে। আপনার হাতে পায়ে কটা অপারেশন হয়েছে? যে 4টা অপারেশন হয়েছে, বাজুতে একটা অপারেশন হয়েছে, 5টা, হাতও 2টা অপারেশন হয়েছে, এক হাতও 2টা। মানে কয়টা অপারেশন সপ্তাহে? 6টা। এই 6টা অপারেশনের যে এত টাকা, আপনি টাকা পেলেন কই থেকে? মানছে সাহায্য দিছেন, আমার আর কোনটা নাই। মানছে সাহায্য দেওয়ায় আমি ঢাকা মেডিকেল পঙ্কু তো কতদিন ছিলেন? 2 মাস আমি রয়েছি। 2 মাস। এখন কি সমস্যা আপনার? এখন আমার হাত পায়ে জ্বালা যন্ত্রণা করে, আমি ওষুধ খাইতে পারি না। নাই, আমার কিছু নাই। আর কোনো অপারেশন লাগে কিনা? আমার হাতও একটা অপারেশন লাগে, হাতও সেফটিন বান্ধিলছে, এখন অপারেশন আবার লাগে। আমার ডায়াবেটিস হয়ে গেছে। এখন আমার ওষুধ ওটা লাগে। আপনার হাতে কি এখন কোনো রিং আছে? জি, হাতে ফাওয়ার রিং আছে। হাতে কোনো রিং আছে? হাতে রিং আছে, ও আপাত আতো ওজো আছে, ফাত আছে ও ভিতরে ভিতরে। জি। আচ্ছা, বাহিরটা একটু দেখান, হাতটা দেখান একটু, ওই যে একটু সরান ওটা। এই যে হাতটা এখানে দেখাইলে সমস্যা নেই, এটা দেখান। এই যে হাতটা দেখে, এটা হাতে ভাঙা আছে, অপারেশন আছে। হ্যাঁ, ঘুরেন, এবার ঘুরেন। এই যে এভাবে হাত এবং পা আমরা যদি একটু না দেখাই, তাই তো আপনারা হয়তো বুঝতে পারেন যে আসলে কি।
তো এখানে ওনার যে পায়ে রিং লাগানো আছে, একদম এখান থেকে এখান পর্যন্ত বড় বড় রিং লাগানো আছে পেস দিয়ে, এবং ওনার দুটা পাই ভাঙা, ওনার হাত ভাঙা, দুটা হাতই ভাঙা। তো এখন ওষুধ খেতে পারছেন না। আমি প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন, আপনাদের কাছে চাইবো আল্লাহর ওয়াস্তে, দয়াল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় বলে গেছেন, দেখিয়েছেন, অসুস্থ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা করা এবং পৃথিবীতে নামাজ রোজার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে উত্তম। যেই মানুষগুলো জান্নাতে যেতে চায়, সেই মানুষগুলো যেন এই সমস্ত মানুষগুলোকে কষ্টে থাকা মানুষগুলোকে যেন সহযোগিতা করে। তাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মনে করে আসুন আমরা চেষ্টা করি আমার এই বোনকে সাহায্য সহযোগিতা করার। ইনশাআল্লাহ এটা হতে পারে আপনার জান্নাতের উসিলা, এটা হতে পারে আপনার বিপদ থেকে রক্ষার উসিলা, এটা হতে পারে আপনার সন্তানদের ভবিষ্যতের উজ্জ্বলের উসিলা। তাই এই সমস্ত মানুষের দোয়া আমাদের জীবনে বড় প্রয়োজন। তাই আশা করব আপনারা এই বোনকে এই মুহূর্তে সাহায্য করবেন। তাদের বিকাশ নাম্বারটি আমি দিয়ে দিয়েছি, সরাসরি যারা সাহায্য করবেন সরাসরি তাদের ফোনে কথা বলে বুঝে শুনে সাহায্য করবেন। আমরা আছি গোয়েনঘাটের দেওয়ানগাঁওয়ে। এটা তো আপনারা বুঝতে পারছেন, প্রায় ইন্ডিয়ার একটি সাইট। এই দেওয়ানগাঁওয়ে কিন্তু আছি, অনেক কষ্ট করে এসেছি ভাই। এখানে রয়েছেন সিলেটের গতির ইসুফ, রয়েছেন এখানে অল টাইমের নাজির আহমদ, রয়েছেন মতিয়া টিভির হজর রয়েছেন, এবং আমি আমির সাগর আছি, এবং ডেইলি বাংলা নিউজ থেকে আছেন আমার ফরহাদ আছে। তো যাই হোক, অনেকেই আছেন। যেহেতু আমাদের একদম মাগরিবের নামাজ নিকটবর্তী, আমরা আসলে বেশি কথা বলতে পারছি না। মায়ের সাথে একটু কথা বলি। তা আপনার সন্তানের জন্য কি চাইবেন? আমি কিচ্ছু চাই না, আমার ফুড়ি চাই। আর আমার ফুড়ি গেলা বাসে ওলা এখন আমার দেখা করিয়া সাহায্য ওর কাছে চাই। আর সবার কাছে সাহায্য সবার চাচ্ছেন? কাছে সাহায্য চাই। আর আপনার মেয়ের জন্য কষ্ট হয় আপনার? যে কষ্ট না নিতে, আমার ফুড়িয়ে কষ্ট করে, তাই আমি কষ্ট করি আর না নি। মানে কষ্ট লাগে আপনার? কষ্ট এই যে লাগে। হাত পা ভাঙা, এটা খুবই কষ্ট হয়। রাইত হইলে তেল মাঞ্জি, ভাও তেল দেই, এত তেল দেই, ওটা মাঞ্জি, ও আপনার কি, ও ভাওনের কি, ও ওটা করে, আমি বুড়া মানছে ওটা করি। আর ফুড়ি লইয়া এখন আপনার আপনার মানে সাধ্য নেই আর চিকিৎসা করানোর? কোনো সাহায্য নাই আমরা। এখন সাহায্যের দরকার। আমরা রেখ আল্লাহ সাহায্য চাচ্ছেন আপনি? সাহায্য আল্লাহর কাছে চাই। আর আল্লাহরই তার সাহায্য। এই দেখেন মা কান্না করছেন, আল্লাহ সাহায্য দিবেন, আল্লাহর উপরে ভরসা করে বসে আছেন। আল্লাহর উপরে যে মানুষগুলো ভরসা করে, আমরা ভিডিওটাও শুরু করেছি আল্লাহর উপরে ভরসা করে, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ বলেছেন, যেই মানুষ আমার উপরে ভরসা করে নেই, সেই মানুষের দায়িত্বটা আমি আল্লাহ নিজে নেই। আজকে আমার এই মায়ের ডাকে, এই বোনের ডাকে আমরা এখানে এসেছি। এখানে দুটি বাচ্চা ক্যান্সারে আক্রান্ত। দেখেন এই দুটি বাচ্চার চিকিৎসা কি করে দিবেন? আর মায়ের চোখের সামনে মা জীবিত থাকা অবস্থায় বাচ্চাদেরকে লালন পালন করেছেন, গোসল করিয়েছেন, তেল দিয়েছেন, এই খাবার দাবার দিয়েছেন, কিন্তু মাকে যখন পঙ্গ করা হয়েছে তখন মা আর কি করে বাচ্চাগুলোকে দেখবেন? একদিকে বাচ্চাগুলোর চিকিৎসার প্রয়োজন, অন্যদিকে মায়ের চিকিৎসার প্রয়োজন। তাহলে এই বাচ্চাগুলোকে সুস্থ এবং ভালো রাখতে হলে এই মায়ের চিকিৎসার প্রয়োজন। তাই আমরা আসুন, আমরা সবাই মিলে চেষ্টা করি। আমরা যে মেরেছে বা উনার স্বামী তাকে আঘাত করেছে সে বিষয়টা যাচ্ছি না, যেহেতু এটার একটা মামলা করা হয়েছে, গোয়েনঘাট থানায় মামলা আছে, সেটা মামলা প্রক্রিয়াধীন, মামলা তদন্ত চলছে বা মামলা হচ্ছে। সেই মামলায় যেটা হয় সেটা পরবর্তীতে তাদের হবে। কিন্তু আমরা এই বিষয়টা শুধুমাত্র আপনাদেরকে জানালাম। আজকে শুধু আমরা এসেছি একটু সাহায্য চাওয়ার জন্য, আল্লাহর ওয়াস্তে যেন আপনারা সাহায্য দিতে পারেন। ও ভাই, আল্লাহ তাআলা আপনাকে ধনী করেছেন, ভালো রেখেছেন, টাকা আছে, পয়সা আছে, সন্তান আছে। আপনি চিন্তা করেন, আপনার সন্তান সুস্থ আছে, আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, আপনিও সুস্থ আছেন, আপনার স্ত্রীও সুস্থ আছে, আপনারা সবাই ভালো আছেন, টাকার অভাব নেই, আপনার কেউ রোগান্ত নেই। কিন্তু আল্লাহ আপনাকে সবাইকে ভালো রাখলেন, আর এই মানুষগুলোকে এত বিপদে রাখলেন। দুটি সন্তানই কিন্তু ক্যান্সারে আক্রান্ত, কেন করলেন? ও ভাই, আপনাকে আল্লাহ তাআলা দেখাতে চান, আপনাকে বোঝাতে চান যে আমি চাইলে পারি এই সমস্ত করতে। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, এই মানুষগুলোকে এই পৃথিবীতে আল্লাহ খেলার গুটি হিসেবে রেখেছেন। কষ্ট দিচ্ছেন কিন্তু আল্লাহ তাদেরকে ভালোবাসেন, কষ্ট দিচ্ছেন কিন্তু আল্লাহ তাদের কুদরতি ছায়ার তলে রেখেছেন। এই কারণে, কারণ আপনাকে যে আল্লাহ টাকাওয়ালা করেছে, আপনি কি সেই টাকার মালিক? যেই টাকার মালিক হয়েছেন, সেই টাকার ফিতরা জাকাত, সেই টাকার খাজনা দিচ্ছেন কিনা সেটা পরীক্ষা করার জন্য। পৃথিবীতে দুটি রাস্তা আছে, একটি হচ্ছে আল্লাহর রাস্তা, একটি হচ্ছে শয়তানের রাস্তা। মরার পরে দুটি রাস্তা আছে, একটি হচ্ছে জান্নাত, একটি হচ্ছে জাহান্নাম। তাহলে আপনি যখন মরবেন, আল্লাহ কোন রাস্তা আপনাকে দিবেন? এই জন্য এই পৃথিবীতে এই খেলার গুটি হিসেবে তাদেরকে রেখেছেন। এই মানুষগুলোকে দেখে আপনি যদি সাহায্য সহযোগিতা করেন, তাহলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে খুশি হবেন, সেই উম্মতের উপরে আল্লাহ খুশি হবেন এবং আল্লাহ তাকে জান্নাত দিবেন। কারণ এই পৃথিবী থেকে নির্ধারণ করে যেতে হবে আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন। তাই জান্নাত এবং জাহান্নামের রাস্তা খোঁজার জন্যই কিন্তু এদেরকে খেলার গুটি বানিয়েছেন। তো এই খেলাতে আমাদেরকে জিততে হবে। এখানে আমার এই যে দুটো বাচ্চা আপনি দেখেন ক্যান্সারে আক্রান্ত। আপনার দুটো বাচ্চা কতদিন থেকে ক্যান্সারে আক্রান্ত? আমার বাচ্চা নাই 3 বছর অন্তি এ রোগ ধরা পড়ছে। দুইটা বাচ্চারই ক্যান্সার? দুইটা বাচ্চা ক্যান্সার।
এদের চিকিৎসা এখন চলে কিভাবে? এইটার কিছু আর তো আমি দিতে বন্দি হয়েছে 5 মাস হয়ে গেছে, আমার বাচ্চা তো আর দিতে পারে না, ওই বাচ্চা আমার ফুলা আমার ইচ্ছে। তাদের কি ওষুধ চলতেছিল? এখন রক্ত পরিবর্তন সেলাইন আমি দিতেই আইতাম আছি, এখন রক্ত দিতে পারি আর না, আমি এখন দিতে পারি আর না, এখন মা অসুস্থ তো আমি গিয়া উসমানে টিয়া দিতে পারি না। বাবা কই? বাবা ভাগায়? তবে তো বাগে গেছে। বাবাও আর আসে নাই? না, বাচ্চাদের গুজনে নাই? না, কুজ নাই বাচ্চাইন তোর। এখন আপনার অনেক বোনেরা আছে, আপনার বাচ্চাদের জন্য চান না আপনার জন্য চান? আপনি চান, মন থেকে চান? আমারও সাহায্য করতা, আমার বাচ্চাইন তোর সাহায্য করতা, আল্লাহ আমি দোয়া করবো তারা আল্লাহ আস্তে। ইয়া আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ যে মানুষগুলো তোমার হাওলা হয়ে গেছে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ মায়ের চোখের সামনে সন্তানগুলো ক্যান্সার আক্রান্ত, কি করে মায়ের বুকটা ধরে রাখবি? মায়ের বুকে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, এটা তো সন্তান। এই সন্তানগুলো ভালো রাখার জন্য মা পৃথিবীর সবকিছু করতে পারে, কিন্তু সেই মা আজকে পঙ্গ হয়ে স্বামীর নির্যাতনের শিকার হয়ে অচল হয়ে গড়ে পড়ে আছে, কিন্তু অসুস্থ সন্তানগুলোকে কে দেখবে, কে তাদের চিকিৎসা দিবে? তাই এই পৃথিবীতে আল্লাহ বলেছেন যেই মানুষগুলো ব্যর্থ হয়ে পড়ে তার সন্তানের চিকিৎসা দেওয়ার জন্য, যেই মানুষ তার নিজের চিকিৎসা দেওয়ার জন্য ব্যর্থ হয়ে পড়ে, সেই সময় সমাজের সেই দায়িত্বটা পড়ে যায়। তাই সেই সমাজের দায়িত্ব থেকে আপনারা এড়িয়ে যেতে পারবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ থেকে আপনারা এড়িয়ে যেতে পারবেন না। ও ভাই মাগরিব বলেছি আগে, একদম নিকটবর্তী, কথা বেশি বলা যাবে না। আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চেয়ে যাচ্ছি, আজকে গোয়েনঘাটের দেওয়ানগাঁও থেকে এই মানুষগুলোকে একটু সাহায্য করেন। আমরা সবাই কিছুক্ষণ পরে নামাজ পড়বো, আপনাদের জন্য দোয়া করব, ইনশাআল্লাহ আপনাদের এই সাহায্যটা কবুল হবে। আল্লাহ বলেছেন যাদের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, সেই মানুষ যখন সাহায্য করে সাহায্য কমে না, কারণ এই টাকাটা আপনি দিচ্ছেন কাকে? এই মানুষগুলোকে না, এটা আল্লাহ তাআলা নিজে গ্রহণ করছেন। ক্ষুধার্ত মানুষকে খাবার দিলে আল্লাহ বলছেন সেই খাবারটা আমি আল্লাহ গ্রহণ করি। অসুস্থ মানুষকে সাহায্য করলে, চিকিৎসার জন্য টাকা দিলে, সেটা আল্লাহ বলেছেন আল্লাহর ওয়াস্তে দিলে এটা আমি আল্লাহ নিজে গ্রহণ করি। তাই আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন, আল্লাহর টাকা আল্লাহকে আল্লাহর ওয়াস্তে দিবেন। এতে আপনার কিপটামি কেন? আপনি কেন এগুলো দিচ্ছেন না? চোখ থাকা সত্ত্বেও শুনছেন না, কান থাকা সত্ত্বেও বুঝছেন না, এ কেন ভাই এগুলো করছেন? তাই দয়া করে মরণের চিন্তা করেন ভাই, আমরা কেউ থাকবো না, চলে যাবো ওই 3.5 হাত মাটির নিচে। যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে, যে কোনো সময়। আমরা 24 ঘন্টায় কিন্তু প্রস্তুত রয়েছি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় মারা যেতে পারি, বড় ধরনের রোগে মারা যেতে পারি, স্ট্রোক করে মারা যেতে পারি, এভাবেই তো মারা যাচ্ছেন। তাই আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করেন, আমরা সেই প্রার্থনা করব। এই মানুষগুলোর দোয়া আপনার জীবনে যদি কবুল হয়, আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দিতে পারেন। এই মানুষগুলোর দোয়া আপনার জীবনে যদি কবুল হয়, তাহলে আল্লাহ বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারেন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, কারণ মানুষের দোয়া মানুষের জন্য জীবনে বড় প্রয়োজন, মানুষের ভালো কাজ মানুষকে ভালো রাখার জন্য জীবনে প্রয়োজন। তাই আপনি ভালো কাজ করবেন। কোন কাজগুলোতে ভালো? পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ হচ্ছে নামাজ রোজার পাশাপাশি মানব সেবা, মানুষের সেবা। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমরা তাদের নাম্বারটি সরাসরি দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার এই বয়স্ক মায়ের নাম্বার, এই মাকে কল দিবেন, কথা বলবেন, বুঝবেন, শুনবেন, আমার এই মায়ের দোয়াটুকু একটু নেবেন, নেয়ার চেষ্টা করবেন, আমি আশা করছি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুধু যাদের টাকা আছে তাদের জন্য না, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য। কারণ মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য, এটাই চিরসত্য। দেশ এবং বিদেশ থেকে যারা দেখেছেন আমাদের ভিডিও দেখে, আপনারা লক্ষ লক্ষ টাকা সাহায্য করেন এককভাবে। গতকালই আবার এক বোন বলেছেন, গত 3-4 দিন আগে একটা ভিডিও করে আসছিলাম বিশ্বনাথে, এক বোন কল দিয়ে আমাকে বলেছেন যে ভাই আমি 1,20,000 টাকা চিকিৎসা প্রয়োজন বলেছিলেন, কিন্তু আমি 1,60,000 টাকা দিয়েছি। আলহামদুলিল্লাহ, এই মানুষগুলো যখন আমাদেরকে উৎসাহিত করে, আমরা যখন এরকম পাগলের মতো ছুটে আসি, কোনো স্বার্থ নিয়ে আসি না, কোনো টাকার জন্য আসি না, পয়সার জন্য আসি না, মানুষ হিসাবে আমাদের দায়িত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হিসাবে আমরা এখানে আসি, শুধুমাত্র নিজের টাকায় নিজের খরচ করে এই ভিডিওগুলো করি। আল্লাহর ওয়াস্তে এখান থেকে যদি সবের অংশীদারিত্ব হতে পারি। তাই পবিত্র মাগরিবের আজান হয়ে গেছে, আপনাদের কাছে চেয়ে গেলাম, 2টি বাচ্চা ক্যান্সারে আক্রান্ত। দেখেন আপনাদের বাচ্চাগুলোর দিকে তাকান, আর এই বাচ্চাগুলোর দিকে তাকান, এই মায়ের দিকে তাকান। এই মায়ের বুকটা ধাও ধাও করে জ্বলছে, আর বাচ্চাগুলো মায়ের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকছে যে মা লড়তে পারছেন না, হাঁটতে পারছেন না, উঠতে পারছেন না। এই যে তাদের ভিতরে একটা যন্ত্রণা আছে, এখানে মা বেঁচে আছেন, বয়স্ক মা, আজকে এই বাচ্চাটিকে নিয়ে আগিয়ে রেখেছেন বুকে। কি করে কি করবেন? চিকিৎসার টাকা পাচ্ছেন না, ধাও ধাও করে আগুন জ্বলছে, নামাজ পড়ছেন, আর নামাজের বিছানা, নামাজের জায়নামাজে বসে আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করছেন, ইয়া আল্লাহ এই পবিত্র মাগরিবের আজান হয়ে গেছে, আমরা নামাজ পড়বো, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দাও, এবং প্রত্যেকটি মুমিন মুসলমান, প্রত্যেকটি মানুষকে তাদের ভিতরে রহমতে ভরপুর করে দাও, তারা যেন এখানে সাহায্য সহযোগিতা করতে পারেন। এখানে আমার এক মুরব্বী আছেন, তিনি চেয়েছিলেন 2-1টি কথা বলার, কিন্তু আমরা বলতে চাচ্ছি না এই কারণে, কারণ মাগরিবের আজান হয়ে গেছে, আজানের জবাব আমরা দিব, ইনশাআল্লাহ নামাজ পড়বো। আজকের এই ছোট্ট ভিডিওটা আমরা চাই আপনারা সবাই শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আবারও বলছি, আমার এই বোনের 4টা, 2টা হাত 2টা পা, 4টা জিনিসই কিন্তু ভাঙা। এই 4টাতে 6টা অপারেশন হয়েছে, এবং এত বিকট অবস্থা, এমন ভাবে স্বামী নির্যাতন করে তার হাত পা গুলো ভেঙে দিয়েছে। পৃথিবীতে আমরা
হয়তো আর কোথাও এরকম হয়নি, স্বামীর হাতে নির্যাতনে এরকম হাত পা ভেঙে হয়তো মেরে ফেলেছে, এটা ঠিক আছে, কিন্তু হাত পা ভেঙে জীবিত অবস্থায় এটা দেখি না, এটা প্রথমেই দেখেছিলাম আমরা, আমাদের খুবই কষ্ট লেগেছে। এই বোনটি মোটামুটি আমরা সেদিন বলেছিলাম যে জানি না আল্লাহ তাআলা ওনাকে হায়াত দিবেন কিনা, কিন্তু প্রার্থনা করেছিলাম যে আল্লাহ এই বোনটিকে হায়াত দিও, কিন্তু এত রক্ত গেছে, এত কষ্টের মধ্যে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। কেন রেখেছেন? আপনাকে, আমাকে, আমাদেরকে পরীক্ষা করার জন্য। এই যে আমরা আজকে একটা পরীক্ষায় পাস করলাম, কারণ আমরা দূর থেকে সিলেট থেকে এখানে এসেছি, ফোনটা ধরেন, আমরা এখানে এসেছি এই বোনটির জন্য। এখানে হয়তো আমাদের আল্লাহ তাআলা আমাদের সবে আমলনামা দিতে পারেন, এটা আমাদের ভালো কাজের জন্য। তাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের কাছে দোয়া করব। বাবা তুমি একটু বলো তো, তোমার আম্মার জন্য কষ্ট হয়? জি, আমার আমার জন্য কষ্ট হয়। তো তোমার কি রোগ? আমার ব্লাড ক্যান্সার। এখন কি তুমি এদিকে চাও, এখন কি তুমি চিকিৎসা নিতে পারছো বাবা? জি না, কেন? আমার আম্মা অসুস্থ। টাকা পয়সা নাই তোমাদের? জি না। তো তোমার আঙ্কেলদের বলো যে আমাদেরকে টাকা দাও, আমরা দোয়া করবো, বলো। তোমার কষ্ট হয় না বাবা? জি কষ্ট হয়, তুমি অসুস্থ, তোমার আম্মুর যে অবস্থা। জি, তোমার আম্মুর কি হয়েছে? আমার আম্মু তো আমার আব্বা মারা গেছে। আব্বা মাসে? জি মানে কি হয়েছে? হাত ভাঙছে, পা ভাঙছে, এগুলো ভাঙছে? জি, কটা ভাঙছে? চারটা, দুটা পা, দুটা হাত। দুইটা হাত? জি। তো এখন আর তোমার আব্বু আসে না? না, জি না, তোমার আব্বুকে কি এখন ঘৃণা করো না ভালোবাসো? আমার আব্বুরে ভালোবাসি না। ভালোবাসো না? জি না। এখন কি চিকিৎসার জন্য সাহায্য চাও? জি, বলো বাবা, এদিকে তাকাইয়া বলো। তোমার অনেক আঙ্কেল আন্টি আছে, দিবে তারা সাহায্য, বলো। যে আমার জন্য যে সাহায্য চাই। হ্যাঁ, এই যে দেখেন বাচ্চাটা ফুলে যাচ্ছে, মা বলছেন বাচ্চাটাকে একটা স্যালাইন দেওয়া লাগে, সেই স্যালাইনটা দিতে পারছে না, বাচ্চাটার শরীর ফুলে যাচ্ছে। ও ভাই, আমার বাচ্চাটার দিকে তাকান ভাই, বাচ্চাটা চোখের জল ফেলে দিয়েছে, আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করেন। এই বাচ্চাগুলোর দিকে তাকান, একের ভিতরে 3 বলেছিলাম, মা অসুস্থ, এই বাচ্চাগুলো অসুস্থ, কত যন্ত্রণার মধ্যে আছেন। এই মানুষগুলোকে এত রোগ দিলেন, আবার মাকে এরকম নির্যাতনের শিকার করে হাত পা ভেঙে দেওয়া হয়েছে, কে করেছেন, কিভাবে হয়েছে, কেন হয়েছে, এই সব কিছুর প্রশ্ন আমাদের বিবেকের মাঝে। আল্লাহ পরীক্ষা করছেন তাদেরকে, কারণ যেটা আগে বলেছিলাম, আপনার সবই ঠিক আছে, টাকাও আছে, পয়সাও আছে, কিন্তু আপনি বিপদে নেই। তার কারণ আপনাকে আল্লাহ পরীক্ষা করার জন্য আপনাকে পরিপূর্ণ রেখেছেন, কিন্তু এই বোনকে বিপদ দিয়ে আপনাকে পরীক্ষা করছেন। মা, তোমার কি রোগ মা? ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার। এখন তোমার চিকিৎসা হচ্ছে? জি না, কেন মা? আমার মা নাই এলাকাতে। তোমার মা অসুস্থ? জি এখন কি তোমার কষ্ট হয় মা রোগে? জি, তো তোমার আঙ্কেলদের বলো একটু সাহায্য করার জন্য, বলো আমাকে সাহায্য করো। আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। আমি আপনাদের কাছে চাইবো, আপনাদেরও তো আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, সন্তানের যখন কষ্ট হয়, কাশি হয়, জ্বর হয়, আপনারা কি যন্ত্রণা না কি কষ্ট পান বাবা হিসেবে, মা হিসেবে। যদি আমার মা বোন দেখে থাকেন, তাহলে আপনাদের সন্তানের জীবনটা সুন্দর এবং ভালো করার লক্ষ্যে যদি আপনাদের সন্তানের উপরের দিকে, সন্তানের মুখের দিকে তাকিয়ে, আমার এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে সাহায্য করেন, তাহলে নিঃসন্দেহে আপনাদের সন্তানকে আল্লাহ ভালো রাখবেন। ও ভাই, এই সমস্ত বাচ্চা, এই সমস্ত মায়ের দোয়া, আল্লাহ তাআলা আপনাদের সন্তানদের বড় বড় রোগ থেকে মুক্তি দিবেন, বিপদ থেকে মুক্তি দিবেন, আপনার পরিবারের সবাইকে মুক্তি দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদের আজকের আশাকে, বর্ষাকে, কথা বলাকে কবুল করেন, এবং আমরা যেন শুনে খুশি হতে পারি যে আমার এই বোন আপনাদের সাহায্য পেয়েছে। ইয়া আল্লাহ, সবাইকে তৌফিক দান করো, আমিন। আল্লাহ হাফেজ।